গুড মর্নিং। আজকে নেক্সট ডে মর্নিং, শুভ নবমী সকালবেলায় আমরা বোমডিলা থেকে বেরিয়ে পড়েছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে মনেশ্রী আমরা এখন মনেশ্রী দর্শন করব সবার প্রথমে, তারপরে আর যা যা দর্শন হবে দেখাতে দেখাতে যাব। কোনটা? হ্যাঁ মনেশ্রীর আবাস, এটা থাকার জায়গা। ও ছোট্ট ছোট্ট মঙ্ক, ছোট্ট মঙ্ক। ধরো তো কেন দেবে না? ভিডিও করছো? মই ভিডিও করছো। না বকলেই হলো। সবচেয়ে কম শীত লাগছে পিঙ্কির। করো 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 করো, কি করতে হবে যা ইচ্ছে করো, বাজাও একটু। হ্যাঁ, এলসাকে যেমন দিয়েছিল না রানী হবার সময়, তো ওরকম জিনিস না না, ওটা ক্রিশ্চিয়ানিটি। এটা তো বুদ্ধিজম। ও দেখতে চল পাপা আবার কমো, আমার সোল ঠিক করতে হবে আবার। কোলে নে না। लिटिल मॉन्क, इधर देखो, थोड़ा इधर देखो, इधर देखो। ওরে বাবা রে, ঠান্ডা মেঘে মেঘে একেবারে এখন পুরো। ভালো আছে ছবিটা, ওটা তো বলো। ছবি তো পরে দেখাচ্ছি।
প্রচন্ড ঠান্ডা। আর এখন না কুয়াশাগুলো মুখে বিঁধছে। এ দেখো সবাই উঠে গেছে, আমরাই ফটো তুলতে ছোট্ট ছোট্ট মং পাকড় করতে গিয়ে দেরি হয়ে গেছে। এই যে পিছনে ওর বাবা আসছে, আমরা সামনে। আমাদের চলার পথে যেখানে যেখানে আমরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য পেয়েছি, গাড়ি থামিয়ে একটু হলেও তার ভিডিও করে নিয়েছি। আর সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেটা কি হয়? দেখো কি অপূর্ব দৃশ্য। আমরা যে রাস্তা দিয়ে চলেছি, পুরো রাস্তার পাশে পাশে এই নদীটা বয়ে চলেছে। ভীষণ সুন্দর লাগছিল। ঘর প্রাকৃতিক সৌন্দর্যের টানে দাঁড়িয়ে পড়তেই হয়। এই ভদ্রলোকের চোখ ক্যামেরার লেন্সে, আর আমার ক্যামেরা এই ভদ্রলোককে পাকড়াও করেছে। কেমন লাগছে বলো? এই দেখো উপরে লেখা আছে আই লাভ বৈশাখী। এখানটায় আমাদের দুপুরের খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছিল, আর সঙ্গে আশেপাশে যা যা ছিল সেগুলোও ঘুরে দেখলাম। আর এই যে চুপ করে বসে আছেন গৌতম বুদ্ধ। আমার দিকেও আন একটু হাত নাড়িয়ে, ওর পিছনে যাও। পিছনের ছবিটার দারুণ একটা মিনিং। এই যে পিছনের ছবিটা দেখো, মা সঙ্গে বাচ্চা, বাবার জায়গাটা ফাঁকা, এই সামনে একজন ওয়ারিয়ার। যে কোনো ওয়ারিয়ার আর কি ওই জায়গাটা পূরণ করবে। অদ্ভুত ছবিটা। চলো এবার আবার পরবর্তী লক্ষ্যের জন্য রওনা হই। আর আমার মেয়েদিকে ফটোগ্রাফি করছে, ফটোশুট হচ্ছে আমার মেয়ে। এই যে ওর ফটোগ্রাফার, এই যে রাস্তাগুলো এতটাই সুন্দর যে আমার মতো মানুষের বেসুরো গলাতেই গেয়ে উঠতে ইচ্ছে করছিল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। আর হ্যাঁ, চারপাশের পৃথিবীটা যেন সত্যিই স্বপ্নের দেশ। অরুণাচল যে এতটা সুন্দর হবে আমি সত্যিই ভাবিনি, যে একদম মনে হচ্ছে স্বপ্নের একটা দেশে এসে পড়ব। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই এই যে আমরা চলে এলাম একটা টানেলের কাছে। আমরা এখন প্রবেশ করব সেলা টানেল। সেলা পাসের সেলা টানেল দিয়ে আমরা এখন যাব। টানেলটা অনেকটা লম্বা। টানেলটা এত লম্বা যে পার হতে আমাদের মিনিট 5 সময় লেগে গেল।
আবার আমরা চলে এসেছি সেলারি দ্বিতীয় আরেকটা টানেলে। বাবা দেখতে দিকে সেলা টানেলের সামনে আমরা একটা টানেল পেরিয়ে এলাম, আরেকটা টানেল আছে। এই টানেলটা 13,000 ফিট উপরে। এ দেখো লেখা 13,000 ফিট উপরে। চলো ভেতরটা একটু দেখাই তোমাদেরকে। এই দেখো ভেতরটা, ভেতরে তো আর আমি পায়ে হেঁটে যেতে পারবো না, কিন্তু ভেতরটা এইরকম। দেখো কত যে লম্বা, আমি এদিক থেকে শেষটা দেখতে পাচ্ছি না। প্রচন্ড ঠান্ডা। হাড় পাঁজর কেঁপে যাচ্ছে। ভেতরে লাইট আছে, আগের টানেলটার ভেতরে তো লাইট ছিল না। হ্যাঁ, প্রথমে যে না টানেলটা দেখলে সেটার ভেতরে লাইটের ব্যবস্থা ছিল না, কিন্তু এই গোটা টানেলটার ভেতরে একদম সুন্দর লাইট। ঘুরে গেছে ডান দিকে। বিশাল বিশাল টানেল, বিশাল না মানে লম্বা, অনেক লম্বা টানেল। 1.5 মিনিটের উপরে ভিডিও করছি, এখনো টানেল শেষ হয়নি। তোমরা হয়তো ভাবছো যে গোটা গোটা টানেলের ভেতরগুলো শ্যুট করেছে কেন, একটুখানি দেখিয়ে দিলেই তো হতো। এতটা সময় লাগছে, আনকাট ভিডিও দেখাচ্ছি যে এতখানি সময়ই লেগেছে আমাদের এক একটা টানেল পেরোতে। তাহলে বুঝে দেখো যে টানেলগুলো কত কত লম্বা, সেটা বোঝানোর জন্যই এতখানি ভিডিও দেখাচ্ছি। শেষ হলো, প্রায় 3 মিনিট লাগলো টানেলটা পেরোতে আমাদের। দূর আর ফটো তুলো, আর নামবো না, আমি আর নামছি না। কত নামবো? আমি ভিডিও করছি। দাদার ছবি তুলে বাবা। আমরা গাড়িতে করে যেতে যেতে হঠাৎ করে ভীষণ উত্তেজিত হয়ে পড়েছি।
উত্তেজিত হওয়ার মতোই কথা, যা আমরা জঙ্গল সাফারিতে গেলে দেখতে পাই বা কোনো জুতে গেলে দেখতে পাই। চমড়ি গাই, এই দেখো তাও আবার খোলা, ঘুরে বেড়াচ্ছে ওয়াইল্ড জঙ্গলের চমড়ি গাই। এই দেখো একদম ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে কি আর ভিডিও না করে থাকা সম্ভব? তাই চটপট করে ড্রাইভার দাদাকে বললাম একটু দাঁড়াও, আমরা ভিডিও করে নিই, আর সেও দাঁড়িয়ে পড়লো। দারুণ অন্যরকম এই পাহাড়টা, মানে আগে দেখা কোনো পাহাড়ের সঙ্গে এই পাহাড়টার মিল নেই। অদ্ভুত একটা লাল রঙের গাছ, দেখতে অদ্ভুত সুন্দর লাগছে, আর তার মাঝে মাঝে ওয়াইল্ড ইয়াক ঘুরে বেড়াচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মাঝে মাঝে ভুলেই যাচ্ছি যে ক্যামেরাটা অন করতে হবে, তাই ভিডিওটা এবার অনেক কম করা হয়ে গেছে। তাও যেটুকু পারছি, যেটুকু ভিডিও করে এনেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ভিডিওটা এই পর্যন্তই, আবার পরে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। বাই বাই।